এবার তুমি সত্য সত্য বলবা, ঠিক আছে? তোমার কেউ কি এই রোগীর কাছে পাঠাইছিল? কতদিন আগে পাঠাইছে? বলতে বলো, ধরে বলো, কতদিন আগে পাঠাইছে? 6 বছর আগে তুমি পাঠাইছিল? চুপ করুন। 6 বছর আগে কে পাঠাইছিল জানো না? এই বাড়িতে জাদুর বস্তু পুঁতে রাখা আছে? হ্যাঁ, ভালো লাগছে না। বাড়ি থেকে জাদুর বস্তু পুঁতে রাখা আছে? বলো। আমার মনে হয় তোমার মনে নেই বললে হবে না, তোমার বলতে হবে। তোমার যেহেতু পাঠাইছে, তাহলে তো জাদু করে পাঠাইছে, তাই না? তোমার তো এমনি পাঠায়নি, জাদু করে পাঠাইছে না? তাহলে এখন সে জাদুর বস্তু কোন জায়গায় আছে বলো? বাড়িতে আছে না বাড়ির বাইরে আছে? এদের ঘরের ভিতরে, বাইরে, উঠানে, রাস্তায়, কোন জায়গায়? বাইরে কোন জায়গায় আছে বা ভিতরে কোন জায়গায় আছে বলো? জাদুর বস্তু কোন জায়গায় আছে? তোমার আমি মুক্ত করবো, ঠিক আছে? তোমার সত্য কথা বলতে হবে, না হলে মেরে ফেলবো। বলো কোন জায়গায় আছে জাদুর বস্তু? কোন জায়গায় আছে বলো? তোমার যে জাদু করে পাঠাইছে রোগীর শরীরে, রোগীর শরীরের ভিতরে যে ঢুকাই দিছে, জাদুর বস্তু কোন জায়গায় রাখা আছে? শরীরের ভিতরে আছে। কোন জায়গায়? শরীরের ভিতরে। খাওয়া দাওয়া খাওয়াইছে কে? মানুষে খাওয়াইছিল না তুমি এসে খাওয়াইছিলে? মানুষে খাওয়াইছে। খাবারের সাথে খাওয়াইছিল? স্বপ্নে খাওয়াইছে। স্বপ্নে? স্বপ্নে তো তুমি খাওয়াইছো তাইলে? আমাকে বাধ্য করেছে, কে খাওয়াইছে? স্বপ্নের মাধ্যমে তোমাকে বাধ্য করেছিল স্বপ্নে খাওয়াইতে, তাই তো? কি জিনিস খাওয়াইছিলে? তা জানি না। যে জিনিস দিয়েছিল তাই নিয়ে খাওয়াইছো? এর কোনো ব্যবহার তো কোনো কাপড় চোপড় কোনো কিছু নিয়ে জাদু করে হয়েছিল? তা আমি জানি না। এগুলো জানো না? তুমি জানো কিন্তু তোমার মনে নেই, তাই তো? না। তুমি দীর্ঘদিন যাবত ওই রোগীর সাথে 6 বছর থাকতে থাকতে এখন তোমার ভালো লেগে গেছে, এখন আর শরীর থেকে যাও না? যেতে পারি না, তাই যাই না। মানে জাদু কাটে না, তুমি জাতি পারো না, তাই তো? এটা সত্য কথা। তুমি কয়জন আছো তোমরা? 2 জন আছে এখন, আর বাইরে আছে। বাইরে কয়জন? 3 জন আছে। মোট 5 জন। এর বাইরে আর কেউ নাই তো? বাইরে কেউ নাই? এই 5 জনের বাইরে কেউ আছে? সত্যি কথা বলছো? 3 জন বাইরে আছে, 2 জন আছে। তাহলে মোট 5 জন। তাহলে বলতেছো যে খাওয়ানো জাদু আছে, তাহলে খাওয়ানো জাদুর বিষয়টাই তুমি ভালোভাবে জানো, আর বাইরে কোনো জাদু আছে কিনা তুমি ভালোভাবে জানো না, তাই তো? বাইরে জাদু আছে কি নাই সেটা আমি ইনশাল্লাহ বের করবো, সমস্যা নাই, ঠিক আছে? তো এখন তোমার এটা বলতে হবে, কোন কবিরাজের কাছ থেকে পাঠানো হয়েছিল, কতদিন পাঠানো হয়েছিল বলো? কোন কবিরাজের কাছ থেকে পাঠানো হয়েছিল আর কে পাঠাইছিল? দিন তো বলেছো 6 বছর পাঠাইছে। এদের নিজেদের লোক না বাইরের লোক? বাইরের লোক হলেও করতে পারবো না, নিজের লোক হলেও করতে পারবো না। করতে পারবো না কেন? হ্যাঁ, করতে পারবো না কেন বলো? বলতে পারবো না কেন? তোমার বড় লাগে, তোমার কি বলিস? তুমি সত্য সত্য বললেও তুমি ওনারা বিভিন্ন জায়গায় নিয়ে গেছে রোগীরে, তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জিনিস দিচ্ছে, আমরা তো কোনো জিনিস দেবো না। তোমার কিন্তু একবারে যা করে দিব। বুঝে কিন্তু বিষয়, তুমি হয়তো ভাবতেছো যে হুজুর হয়তো আমার মারবে না, আমি বাঁচে যাবা না, এরকম কিছু না। বুঝে দিয়ে বলতেছো, তাও তুমি শিকার যাবে না? কে পাঠাইছে? শিকার না যাওয়ার ভিতরে তোর কি উপকার আছে? শিকার গেলে মৃত্যু, না গেলে মৃত্যু। তাহলে তুমি শিকার যাও না। তুমি শিকার যাও, তোর ব্যবস্থা করবো। তোমার যে কবিরাজ পাঠাইছে না, ওই কবিরাজের কাছে তোমার যাওয়া লাগবে না, তোমার আমি মুক্ত করে দেবো। জাদু কেটে দিলে তুমি মুক্ত হবা, বুঝতে পারোনি? কিন্তু যদি শিকার না যাও তাহলে তুমি জীবনটা চলে যাবে। আমার জীবন গেল, এদের জীবন বেঁচে যাক। এদের জীবন কাদের জীবন বাঁচতেছে? পরিবারের জীবন। পরিবারের জীবনটা আল্লাহ তাআলা এমনি বাঁচবে, সমস্যা নাই। কিন্তু তুমি যদি শিকার যাও, এরা তো জানতে পারবে যে কারা করছে। এরা জানে, তোমার দরকার নেই। এরা জানে জানে আপনি জানেন ও কি কয় না কি বিশ্বাস করা কি করে? এখানে কথা অনেক কথা অনেক কথা অনেক কথা এরকম কইয়ে বেড়ায়। একই কথা কে গেছে, কোনো বলে আমি কথা কইনি। একই কথা বলেছে সব জায়গায়। হ্যাঁ, আমি শিকার আমরা সব জায়গায় যাইনি, মাত্র এক জায়গায় শিকার গেছি। এক জায়গায় শিকার গেছে, কি হয়েছিল সেটা বলেন। ওনারা জানে, আমি কিছু কইব না। কেউ 100 জন আছে, 90 জন, 80 জন আছে। এই কথা বলতে কথা এরা মেরে ফেলাছে, ওরা মেরে ফেলাছে, আর একটা আছে। আমরা এরকম কোনো ধরনের শিকারের কথা কইনি। ওই পশ্চিম যে গিলে কলিরকে ঘটনা করতে পারেনি। ফকিরি বলেছে এরা শরীরে আসি বলছিল। হ্যাঁ, শরীরে আসি বলছিল কি বলতেছে? না, ফকিরি বলেছে। ফকিরি বলেছে, ও তো বলছিল ফকিরি বলেছে, ও বলেনি।
আর সেদিনকে কয়েকদিন আগে গেছি এই পাশে উত্তর দক্ষিণে। তো সেই পাশে একটা মরদ নিয়ে আসবে, মরদ নিয়ে এসে জবাই করে ডক্টরদের লেখা হবে, লেখার পরে ওরা চলে যাবে। সেটা তো কুকুরি কাজ করে, ডক্টরের লেখা মানে তো কুকুরি। না আমরা এমনি করে যাবো, তাও বিশ্বাস করে নেবো, দরকার নেই, যাইনি। শোনো, তোমার আমি বলি, তোমারও যে যাদের মধ্যে পাঠানো হয়েছে, তোমার জীবন তো তোমার মেরে বা তোমরা যে কজন আছে তোমাদেরকে মেরে আমাদের কোনো লাভ আছে নাই। এদেরকে কষ্ট দিয়ে তোমাদের কোনো লাভ হচ্ছে? আমার লাভ নেই, আমি বাঁচতে চাই। বাঁচতে চাও তাহলে এখন এই রোগীর ভিতরে যে জাদুগুলো আছে এগুলো কাটতে হবে। আমার কাটার কোনো শক্তি নেই। আচ্ছা, আমি কাটবো ইনশাআল্লাহ, ঠিক আছে, আল্লাহর উপর ভরসা করে। তো তোমার বউ তোর কোন কোন জায়গায় জাদু আছে তুমি বলো এগুলো, তাহলে আমি সেগুলো কাটবো, এক এক করে কাটবো এখন, ঠিক আছে? শরীরের ভিতরে যত ধরনের জাদু আছে, সকল ধরনের জাদু পরিপূর্ণভাবে আপনার নামের মাধ্যমে, আপনার মাধ্যমের মাধ্যমে নষ্ট করা হচ্ছে, কবুল করেন। এবং রোগীর উদ্দেশ্যে বাইরে যত জায়গায় জাদু আছে সকল ধরনের জাদুগুলিকে নষ্ট করতে কবুল করছে আপনার কোন শত্রু। তোমাদেরকে বন্ধ করা আছে, তোমরা ছুটতে পারবে না। আমি জাদুগুলো কাটবো, দেখো কি হয়, ঠিক আছে? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر غاسق إذا وقب ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد الله أكبر ومن شر النفاثات في العقد ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد الله أكبر ومن شر حاسد إذا حسد ومن شر حاسد إذا حسد ومن شر حاسد إذا حسد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله أكبر الله সকল ধরনের জাদু কেটে দেওয়া হলো। এই রোগীর কাছে তোমাদেরকে পাঠানো হয়েছিল কি উদ্দেশ্যে? মেরে ফেলে দেওয়ার জন্য? মেরে ফেলে দেওয়ার জন্য পাঠানো হয়েছিল? সংসারে অশান্তি করার জন্য? স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ করার জন্য? শুধু মেরে ফেলে দেওয়ার জন্য? নিজের লোকে করছিল? তাহলে একটা মানুষকে মেরে ফেলে দেওয়ার জন্য তোমাদেরকে পাঠাইছে, আর তোমরা ওখানে এসে সেভাবে তাকে মেরে ফেলে দেওয়ার জন্য যত ধরনের কাজ করা যায় সেগুলো করতেছো। এই যে সাপে কামড়ায় কারা? সাপও আছে এর ভিতরে? রক্ত খায় শরীর থেকে। আর এই যে অসুস্থ থাকে বিভিন্ন সময় মাথায় সমস্যা, এগুলো তোমরা করো? মাথায় চাপ করে আল্লাহ এর শরীর এবং বাহিরে আল্লাহ যত ধরনের জিনিস অবশ্য আপনার কোরআন শক্তির মাধ্যমে সকল জানা সকল জাদুর শক্তি করে বন্দী করা আছে। এদেরকে আল্লাহ আপনার কোরআন শক্তির মাধ্যমে সকল জাদুর শক্তি করে হয়তো করে এদেরকে হত্যা করা হচ্ছে। কবর মানুষ আপনার শক্তি কোনো শক্তি না, আল্লাহ আমাদের কোনো ক্ষমতা না, সকল ক্ষমতা আপনার আল্লাহ। আপনাদের 6 বছর যাবত জাদু করে আপনার শরীরের ভিতরে জেন পাঠিয়ে দেওয়া, ওরা বললো যে আপনি নিজের লোকেই করেছে, আপনি আপনি জানেন, ঠিক আছে? এখন জাদুর বস্তু আপনার শরীরের ভিতরে ছিল খাওয়ানো যাবে, এখন বাইরে কোনগুলো কি আছে আমরা গুলো ইনশাআল্লাহ বের করতেছি, ঠিক আছে? আচ্ছা।